বৌমা, বৌমা এখন কেমন লাগছে বৌমা? বৌমা এখন কেমন লাগছে? ভালো, একটু ভালো। তুমি হঠাৎ অজ্ঞান হয়ে গেলে আমরা খুব চিন্তায় পড়েছিলাম বৌমা। উঠো না, উঠো না, ডাক্তার বলেছে তোমার খুব শরীর খারাপ, একদম শুয়ে থাকো, উঠো না। ডাক্তারবাবু এসেছিলেন বুঝি? হ্যাঁ, খুব বড় ডাক্তার। কলকাতা শহরে ওর মতো দ্বিতীয় ডাক্তার একজনও নেই। তার মানে আমাকে যিনি রেগুলার দেখেন তিনি নন? না বৌমা, এ হচ্ছে শতরূপার পরিচিত খুব বড় ডাক্তার। তোমার আর কোনো চিন্তা নেই, দেখো ওনার চিকিৎসায় এবার তুমি ঠিক সেরে উঠবে। শতরূপা ডাক্তার এনেছিল মা? হ্যাঁ, সত্যি ও যে আমাদের জন্য করছে না, ইন্দুর শ্রাদ্ধে টাকা দেওয়া, ডাক্তার ডেকে নিয়ে আসা। ওকে চলে গেছে মা? গেছে কি, আমাদের না বলে কি যাবে? তুমি শুয়ে থাকো দিদুন, আমি সুন্দর পিসিকে দেখে আনছি। সুন্দর পিসি? দেখতে খুব সুন্দর তো, তাই নাম দিয়েছি সুন্দর পিসি। পাগল ছেলে। সত্যি মা, ওই মেয়ে আমাদের যে কি ভালোবাসার বাঁধনে বাঁধছে। সাক্ষাৎ দেবী বৌমা, নইলে এভাবে কেউ কি কারোর জন্য করে? কেমন আছেন বৌদি? ও শতরূপা এসো। এই না না না, একদম ওঠার চেষ্টা করবেন না। ডাক্তার কিন্তু আপনাকে কমপ্লিট রেস্টে থাকতে বলেছেন। চিন্তা নেই, আপনার সংসারের ব্যাপার সব ভাগ করে নেওয়া হবে। সত্যি শতরূপা, তুমি বোধহয় আগের জন্মে আমার মায়ের পেটের বোন ছিলে গো। তাই জন্যই তো এবারও আপনার বোন হলাম। তুমি আমাদের ছেড়ে চলে যাবে না তো? যাব না। আমাকে একটু ভালোবাসা দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবেন। কোথাও যাব না আপনাদের ছেড়ে। দাদা, তুমি? আমার একটু কথা ছিল তোমার সঙ্গে। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। ইন্দু শ্মশান যাত্রার দিন তোমার আচরণ আমি ভুলিনি বিশাখা। ইন্দুদিকে যে সিঁদুরটা পরাচ্ছ সেটা ওর কোন স্বামী? কে আসল স্বামী ইন্দুদির? অপূর্ব না সুদীপ? অপূর্ব আছে, সুদীপ আছে। উত্তর দাও আমাকে, সিঁদুরটা কার, কার নামে? উত্তর দাও। সেদিন তোমাকে আমি গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম, তাও তোমার শিক্ষা হয়নি। আমি তো ভেবেছিলাম ওই পোড়া মুখ নিয়ে চৌধুরীর বাড়িতে আর কোনোদিন পা দেবে না তুমি। তোমার কি লাজ লজ্জা মান সম্মান বলে কিচ্ছু নেই? আমি সেদিন ইন্দুদির সিঁদুর নিয়ে যেসব কথা বলেছিলাম বড় বৌদিকে, সেগুলো কিন্তু কোনোটাই এই বাড়ির কাউকে আঘাত করার জন্য নয়। আমি ভালোর জন্যই বলেছিলাম, কিন্তু তোমরা সকলে সেদিন শুধু শুধু আমাকে একেবারে ভুল বুঝলে। অবশ্য আমি কাউকে দোষ দিচ্ছি না তার জন্য, কারণ আমি জানি এভাবে হঠাৎ ইন্দুদি চলে যাওয়ায় বাড়ির কারোর মাথার ঠিক নেই। আমাকে বোঝাবার চেষ্টা করো না বিশাখা। কিন্তু তুমি না বুঝলে তো আমি চিরজীবন দোষী হয়ে থাকবো। তোমাকে বুঝতে হবে। দেখো দাদা, সেদিন ইন্দুদির দুজন হাজব্যান্ডই উপস্থিত ছিল। সিঁদুরটা কার সেটা ডিসাইড না করলে তো ইন্দুদির চরিত্র নিয়ে সকলে কথা তুলতো না। তুমি ইন্দুর চরিত্র নিয়ে কথা বলতে এসছো? আমার বোন দুশ্চরিত্রা? ওই যে ওই নোংরা শব্দটা যাতে ইন্দুদির ক্ষেত্রে কেউ ব্যবহার না করতে পারে, সেই জন্যই আমি সেদিন ওই কথাগুলো বলেছিলাম। দুজন মানে সুদীপ আর অপূর্ব দুজনেই উপস্থিত থাকাকালীন সিঁদুরটা কার সেটা তো ডিসাইড করতেই হতো। আমি ভালোর জন্যই বলেছিলাম, কিন্তু তোমরা যদি তাতে আঘাত পেয়ে থাকো, আমি হাত জোর করে ক্ষমা চাইছি দাদা। ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায় না বিশাখা। তুমি তুমি ইন্দু আর অপূর্বর জীবনটা একেবারে তছনছ করে দিয়েছিলে। তোমাকে করব ক্ষমা?
আমি কারোর জীবন বিষিয়ে দিইনি দাদা। অপূর্বই আমাকে ওর সুবিধার জন্য ইউজ। আমি বলতে চাই না এসব কথা, আমার ভালো লাগে না। কিন্তু দেখো, আমরা যদি মনে করি যে ইন্দুদি অপূর্বকে সত্যিই ভালোবাসতো, তাহলে কিন্তু এই বিপদের সময়ে অপূর্বকে বাঁচানো উচিত আমাদের, তাই না? মানে তুমি কি চাও একজন নির্দোষ মানুষ শুধুমাত্র সন্দেহের বশে ফাঁসি কাটিতে ঝুল? আমি কি করবো বলো তো পিসে? আমার কি কিছু করার আছে? আমি তোমাকে কেন অ্যারেস্ট করব? মোটুমা এখানে চলে এলো, তোমার নামে ডায়েরি লেখালো। চৌধুরী বাড়িতে নাকি সকলে তোমায় সন্দেহ করছে, আর সকলে বলছে মোটুমার ভাই তুমি, সেই জন্য নাকি কিছু করা হচ্ছে না। মোটুমার প্রেস্টিজে লেগেছে, চলে এসে তোমার নামে ডায়েরিটা করলো, সেই জন্য আজকে এই অবস্থা। আমি জানি রে পড়ি, আমি সব জানি, সব বুঝতেও পারছি। নিজের সম্মান বাঁচাতে নিরুতি আমার নামে অভিযোগ জানিয়েছে। শুধু তাই না পিসে, তুমি যে আসল খুনি নও সেটা প্রুভ করার জন্যই কিন্তু মোটুমা তোমার নামে ডায়েরিটা লিখিয়েছে। আমি কি করবো বলো তো? আমার তো এটা কাজ, বলো। এখন ডায়েরি লেখার পর যা যা স্টেপ নিতে হয় সেই স্টেপ নিয়ে আমি তোমায় অ্যারেস্ট করেছি। পড়ি, আমাকে একটা কথার উত্তর দে। তুই কি বিশ্বাস করিস যে আমি খুন করেছি? দেখো পিসে, তোমার গলার আওয়াজ পেয়ে যখন আমি ছুটে গেলাম, দেখলাম পিসি ওরমভাবে ঝুলছে, তখন আমি কিন্তু খুব শক পেয়েছিলাম। তুই বুঝতে পারছিস না কেন? শক্ত আমিও হয়েছিলাম। তারপরে যখন আমার হাতে পোস্টমর্টম রিপোর্টটা এলো, আর সেটাই যখন আমি জানতে পারলাম যে পিসি আত্মহত্যা করেনি, পিসিকে খুন করা হয়েছে, তখন তুমি বলো, তখন তো সাধারণ ব্যাপার না, প্রথম সন্দেহ তোমার ওপরেই যাবে। তুমি যদি আজকে আমার জায়গায় হতে পিসে, তাহলে তুমিও কিন্তু সন্দেহ করতে, তাই না? কিন্তু এখন আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এখন সন্দেহ শুধু তোমার ওপরে নয়, এখন কিন্তু আমি অনেককে সন্দেহ করি। আর কাদের কাদের তুই সন্দেহ করিস? লিস্টে দুলাল থেকে শুরু করে অনেকেরই নাম আছে। পরি কে, কি, কোথা থেকে এসেছে আমরা কিচ্ছু জানি না। সেখানে ওই মেয়েটা সকলের চোখের সামনে অপূর্বকে হাতে হাত করা পরিয়ে নিয়ে চলে গেল। তুমি এটা অ্যালাউ করলে দাদা? সে নিরু অপূর্ব নামে থানায় অভিযোগ করেছে, তাই পরি অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। না, বাধ্য সেই জন্য হয়নি। ও যদি এই পরিবারের ভালো চাইতো তাহলে কখনো অপূর্বকে অ্যারেস্ট করতো না। অ্যারেস্ট করেছে কারণ আসলে পরিবারের খারাপ চাই। তোমরা যতই ওকে ভালো ভাবো না কেন, ও ভালো নয়, ও ক্ষতি করতে এসেছে এবারে। এবং এখন আবার ওর সঙ্গে আরেকজন জুটেছে। আরেকজন কে? শতরূপ। আমি নিশ্চিত শতরূপার সঙ্গে পরীর একটা যোগাযোগ আছে। হঠাৎ করে তিনি এলেন, বুঝিয়ে সুঝিয়ে খুব ভালো সেজে এই বাড়িতে সুন্দর করে থাকার ব্যবস্থা করে ফেললেন। এবং এবারে যেটা হবে দাদা, পরী আর শতরূপা মিলে একসঙ্গে এই বাড়ির নানান ক্ষতি করবে। কি বলছো তুমি? ঠিক বলছি, একটু ভেবে দেখো, বুঝতে পারবে যে আমি ঠিক বলছি। কিন্তু বড় বৌদির কি হবে দাদা? মানে এই যে শখটা, এটা তো বড় বৌদির পক্ষে নেওয়া খুব কঠিন। যতই ডাক্তার বৌদি ডাকো, যতই ট্রিটমেন্ট করাও, অপূর্বকে না ছাড়িয়ে আসা অব্দি বড় বৌদির পক্ষে তো সেরে ওঠা সম্ভব নয়। আমার ভীষণ চিন্তা হচ্ছে দাদা, মানে এত অসুস্থ মানুষটা অপূর্বকে না ছাড়িয়ে আনতে পারলে শেষ পর্যন্ত বড় বৌদিও যদি ইন্দুদির মতো। আচ্ছা পিসে, তুমি আমাকে বলেছিলে না যেদিন তুমি চৌধুরী বাড়িতে ঢুকেছিলে সেই রাত্রিরে, সেদিন সদর দরজা খোলা ছিল? হ্যাঁ হ্যাঁ, খোলা ছিল। আমি তো অবাকও হয়ে গিয়েছিলাম, কিন্তু কাউকে বিরক্ত করব না এটা ভেবে আমি দরজা খুলে সোজা ইন্দুর ঘরে চলে গিয়েছিলাম। তার মানে তুমি যাওয়ার আগেই খুনি এসে তার নিজের কাজ করে বেরিয়ে গেছিল। আচ্ছা একটা কথা আমাকে বলো তো পিসে,
তুমি কি বলেছিলে তুমি ক্ষমা চাইতে পিসির কাছে সে নিয়ে ছুটে গেছিলে? হ্যাঁ রে, আমি এখনো তাই বলছি। আমি ক্ষমাই চাইতে গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ইন্দুর কাছে আমার আর ক্ষমা চাওয়া হলো না। কিসের জন্য ক্ষমা চাইতে গেছিলে? তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে সেই জন্যে, নাকি অন্য কোনো কারণ, নাকি এর মধ্যে তোমাদের মধ্যে নতুন কিছু ঘটেছিল সেইটার জন্য ক্ষমা চাইতে গেছিলে? পুরি, সুদীপ বাবুর বাড়িতে আমার সঙ্গে ইন্দুর একটা প্রচন্ড ঝগড়া হয়েছিল। তোমার কীর্তি এবার সকলের সামনে আমি ফাঁস করে দেব। আমাকে ফোন করে তুমি যে নোংরা খেলা খেলেছ সব আমি জানাবো পুলিশকে। তোমাকে আমি ফাঁসিতে ঝোলাবো, ঝোলাবই অপূর্ব। তার মানে সুদীপ পিসে সেই জন্যই তোমাদের ঝগড়া টেপ করে রেখে দিয়েছিল? দাঁড়া দাঁড়া, সুদীপ কি করেছিল? তোমার আর পিসির কথা কাটাকাটি টেপ করে রেখে দিয়েছিল। ও, তার মানে সবটাই সুদীপ বাবু প্ল্যান করেছিল যাতে ডেলিভারি। পরে তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? সব বুঝতে পারছি, আমি সব কিছু বুঝতে পারছি। কেসটা আগে কোর্টে উঠুক, তারপরে। শুধু সুদীপ পিসে নয়, আমার সন্দেহ কিন্তু বিশাখার ওপরে। তুমি যে দেশ ছেড়ে চলে যাচ্ছ সেটা কিন্তু বিশাখা এসে আমার প্রথমে বলেছিল। কি বলছিস তুই? অবশ্য আমায় বলেছে যে তুমি যদি কলকাতা ছেড়ে চলে যাও তাহলে ও আর বাঁচবে না তোমার পক্ষে। কিন্তু সেটাই কি কারণ? গল্প তো অন্য কিছু। একদিক থেকে মোটুমা তোমার নামে ডায়েরিতে লিখে উপকার করেছে। উপকার করেছে? আমি ঠিক বুঝতে পারছি না কি বলতে চাইছিস তুই। আমি ভাবছিলাম যে আমি তোমায় কি করে বাঁচাবো। এফআইআরটা করার ফলে আমি তোমাকে লকআপে পুরে দিয়ে সেটা তো করতে পারলাম। পরি, প্লিজ আমার সঙ্গে হেয়ালি করিস না। আমাকে হাজতে পুরে দিয়ে তুই আমার উপকার করছিস, ব্যাপারটা কি? আমার ধারণা ইন্দু পিসিকে যে খুন করেছে সে কিন্তু তোমাকেও খুন করতে চাইবে। সেজন্য তুমি এখন লকআপেই সেফ। এই তুই এসছিস? অপূর্বকে কোথায় আটকে রেখে এলি? কোথায় আবার? থানায় ধরে নিয়ে গেলে যেখানে রাখা হয় সেখানে, লকআপে। বড় বৌমা তো অভিমান করে অপূর্বর বিরুদ্ধে অভিযোগ লিখিয়েছিল। তোর কাছে সেটাই বড় হলো, দুম করে ওকে ধরে নিয়ে গেলি। আচ্ছা ঠাম্মা, আমি কি করবো বলো তো? আমার তো কিচ্ছু করার নেই। মোটুমা নিজে থানায় গিয়ে পিসের বিরুদ্ধে ডায়েরি লিখিয়েছে, বলেছে নাকি পিসির খুনের জন্যে অপূর্ব পিসে দায়ী। এবার আমি কি করব? আমাকে তো আমার কর্তব্য করতে হবে, সেই জন্য আমি অ্যারেস্ট করেছি। অপূর্ব কি সত্যি খুনি? সত্যি তোর পিসে ওকে খুন করেছে? সত্যি মিথ্যে এখন সবকিছুই আদালতে। প্রমাণ, সাক্ষী সবকিছু দেখে এখন বিচারক যা রায় দেয় তার উপর প্রমাণ হবে যে অপূর্ব পিসে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। দেখো ঠাম্মা, তুমিও তো চাও বলো যাতে পিসির খুনি ধরা পড়ুক? নিশ্চয়ই চাই। আমার ইন্দুকে যে নৃশংসভাবে খুন করেছে তার ফাঁসি হোক, এটাই আমি চাই। কিন্তু অপূর্ব খুনি এটা তো আমি কিছুতেই মানতে পারছি না রে। মানতে কি আমি চাইছি ঠাম্মা? আমিও তো মানতে চাইছি না, আমার সত্যি বিশ্বাস হয় না। কিন্তু কিন্তু সেদিন পিসির ঘরে অত রাত্রিরে পিসে, সেটাও তো কিরকম একটা সন্দেহজনক না? এমনিতেই সবাই, তার উপর হঠাৎ করে মোটুমা এসে ডায়েরি লিখিয়ে গেল। আমি বলেছিলাম যে মা যেটা করছো সেটা ভেবে করো। সে তো রীতার কথা শুনিয়েছিল বলে, আর দেবা না বুঝে রীতার কথা সায় দিয়েছিল। সেই অভিমানে বড় বৌমা। আমি জানি ঠাম্মা, আমি সব জানি। তুমি আমার ওপরে আস্থা রাখো। পিসির খুনি যে হবে আমি তাকে ঠিক ধরে নিয়ে আসবো। আমি প্রাণপণ চেষ্টা করব যাতে পিসির সঠিক খুনিকে আমি ধরে আনতে পারি। আমি সত্যি ভাবতে পারি না জানো ঠাম্মা, আজকে এই চৌধুরী বাড়িতে আমার পিসি নেই। সবই আমার কপাল রে।
একের পর এক অঘটনে বাড়িতে ঘটেই চলেছে, নইলে আমার মেয়েটারই বা এমন পরিণতি হবে কেন বল? তুই অপূর্বকে ধরে নিয়ে যাওয়ার পর বড় বৌমা অজ্ঞান হয়ে পড়েছিল। ডাক্তার এসেছিল তো? বড় ডাক্তার এসে দেখে গেছে, ভাগ্যিস মেয়েটা ছিল। মেয়েটা? কোন মেয়েটা? এই বিপদের দিনে রাধা মাধব আমার কাছে ওকে পাঠিয়ে দিয়েছেন। ইন্দুর শ্রাদ্ধ শান্তি যাতে ভালোভাবে হয় তার জন্য অনেক টাকা দিয়েছে। বড় বৌমাকে বড় ডাক্তার এনে দেখিয়েছে। বড় ভালো মেয়ে। মাঝে মাঝে মনে হয় ইন্দু যেন নতুন রূপে আমার কাছে এসেছে, তাই ওকে আমার কাছে রেখে দিয়েছি। ও এ বাড়িতেই থাকবে। দাঁড়া ঠাম্মা, ওই মহিলা? আরে কি করছো ঠাম্মা? তুমি তাকে চেনো না, তার নাম ধাম কিচ্ছু জানো না, দুম করে তাকে বাড়িতে থাকতে দিয়ে দিলে? শতরূপা দত্ত চৌধুরী। এই দুদিনে মেয়েটাকে যা চিনেছিলে তাতে মনে হয় এই পরিবারের খুব কাছের লোক। কাছের মানুষ?